যা। ঠিক আছে। আচ্ছা জবাব, এভাবে কিন্তু রাকিবের সাথে বারবার দেখা করার সুযোগ তুই পাবি না। যা বলবি মন খুলে বলবি, আর একটু ভেবেচিন্তে কথা বলিস। ভাবি, তুমি একটু ভাইয়াকে বুঝিয়ে বলো আমার উপর যেন রাগ না করে থাকে। আজ কেন জানি খুব ভয় করছে ভাবি। জানি না রাকিব আমাকে কি সিদ্ধান্ত জানাবে। তোরও বোকা, আমি তো তোকে রাজীবের সাথে ঘর বাঁধার সুযোগ দিয়েছি। তবে ভালো করে ওর সাথে কথা বলে দেখিস, তোর মতো করে ও তোকে সব কিছু দিতে পারবে কিনা। জীবনে বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে ভালো করে পরখ করে দেখতে হয় কোনো ভুল হচ্ছে কিনা। আসি ভাবি, তুমি দোয়া করো। রাবু, তুমি আমাকে ভুল বুঝছো। আমি ভুল বুঝছি? আমি ভুল বুঝছি? আমি তোমাকে মোটেও ভুল বুঝছি না। তুমি আমাকে কেন বলনি? কেন বলনি যে ডাক্তারবাবু তোমার ওই গানের ছাত্রী জবার বাড়িতে যাওয়া আসা করে? কেন বলনি তুমি? রাবু, বিষয়গুলো না বুঝতে না বুঝতে হুটহাট করে ঘটে গেছে। এই বিষয়গুলো নিয়ে যে তোমার সঙ্গে কথা বলতে হবে তাও আমার মাথায় ছিল না। এই তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? হ্যাঁ, কি উল্টাপাল্টা বোঝাচ্ছ তুমি আমাকে? তোমাকে আমি বলিনি ডাক্তারবাবু সম্পর্কে? কি বলেছিলাম? বলেছিলাম না সে বদলে গেছে? বলেছিলাম না সে এখন আর আগের মতো আমাকে ভালোবাসে না? তোমাকে তো আমি এও বলেছিলাম যে শহরে গিয়ে ওই মেয়েটার খোঁজ লাগাও যে কোন মেয়ের প্রেমে সে পড়েছে। তুমি কেন বলনি যে ডাক্তারবাবু জবার প্রেমে পড়ে গেছে? তুমিও বদলে গেছো, আমার ডাক্তারবাবু বদলে গেছে। রাবু, তুমি কেন বুঝতে চাইছো না? মোমেন আমার বন্ধু হতে পারে, তাই বলে ওর ব্যক্তিগত ব্যাপারে আমি মত দিতে পারি না। মত দিতে পারি না? তুমি জানতে না? তুমি জানতে না আমাদের সম্পর্কে? শুধু তুমি একা কেন, আমাদের সম্পর্কে তো পুরো পাড়া জানে, কলোনির প্রত্যেকটা বাসা বাড়ি জানে, গাছ জানে, আকাশ জানে, বাতাস জানে, নদী জানে, পাখি জানে। আর তুমি কি জানতে না? তোমার দায়িত্ব ছিল না আমার প্রতি? ছিল না বলো? দায়িত্ব ছিল, দায়িত্ব আমি করেছিও। মোমেনকে আমি বলেছিলাম সেদিন। রাকিব, এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আর একটি কথা আমি তোর মুখ থেকে শুনতে চাই না। মোমেন, রুবা ভীষণ কষ্ট পাচ্ছে, খুব স্বাভাবিক কারণে আমি ওর পক্ষে। আর কারণ একটাই, ও তোকে ভীষণ ভালোবাসে। আর কে না সেটা জানে, এমনকি তোর পরিবারও চায় রুবা তোর ঘরের বউ হয়ে আসুক। তুইও জানিস রুবা তোকে ভীষণ ভালোবাসে, সারাক্ষণ আমাদেরকে বলতি, ওর প্রশংসা করতি। মোমেন, রুবাকে আর কষ্ট দিস না। দেখ, রুবাকে নিয়ে কে কি ভাবছে, কে কি চাচ্ছে সেটা দেখার বিষয় আমার না। প্রত্যেকটা মানুষই স্বাধীন, আর নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তার আছে। তার চেয়ে বড় কথা হলো, আমি রুবাকে ভালোবাসি না, আর বিয়ে করার তো প্রশ্নই ওঠে না। তুই কি সত্যি বদলে গেছিস? জানি না। আমাকে বলতে পারতে, তুমি আমাকে বলতে পারতে, আমাকে কেন বললে না তুমি? হ্যাঁ, না 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 না, আমি তো এটা মানতেই পারছি না, আমি এটা মানবই না। ওহ, কলিজা পুড়ে যাচ্ছে আমার, কলিজা পুড়ে যাচ্ছে আমার। এত কেন খারাপ লাগছে? তোমার ওই ছাত্রী জবা, সে কি আমার থেকে অনেক ভালো?
ছি 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 ছি, ডাক্তার বাবু, তোমার এই অধপতন, ছি 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 ছি, না 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 না, আমার ডাক্তার বাবু ঠিকই আছে। নিশ্চয় তোমার ছাত্রীর কোনো গন্ডগোল আছে। লাস্যময়ী মোহময়ী মেয়ে একটা, নিশ্চয় ওর মাঝখানে কোনো দুষ্টু পড়ি আছে, তাই না? এই মেয়ে আকর্ষণ জানে, তা না হলে আমার ডাক্তারবাবুর নজর আমার থেকে সরে যেতে পারে? আমাকে দেখলেই বলে, রুবা এখন বড় হয়ে গেছো, এরকম ঢ্যাং 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 করে ঘুরে বেড়াবে না। তোমাকে আমি পছন্দ করি কিন্তু ভালোবাসি না। ছি 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 ছি, এমন কথা কেউ বলে নাকি? সেই ছোট্টবেলা থেকে সম্পর্ক। হায় রে পিউ, আমার জানের বোন, শার্লক হোমসের মতো আমার জন্য আসামি ধরে বের করেছে। তুমি কি করেছো? তুমি কিছুই করতে পারোনি। আমি এখন কি করব? রাবু, রাবু, তোমার মাথা ঠিক নেই, তুমি অনেকক্ষণ ধরে উল্টাপাল্টা বকছো। তুমি বরং বাড়ি যাও। বাড়ি? কিসের বাড়ি? কার বাড়ি? কোন বাড়ি? তোমার বাড়ি। আমি তো কোথাও যাব না, আমি এখানেই থাকবো। হাই হুতোষ উঠেছে আমার, হাই হুতোষ, সেটাকে প্রলাপ বলে না। তোমাকেও ভোগ করতে হবে, তুমিও সবকিছুর জন্য দায়ী। কেন করলে এরকম? এই কি রাবু, কি কি রাবু, তুমি কি বমি করবে? রাবু, রাবু, কথা কম, কথা কম, পানি নিয়ে এসো, আমি কিন্তু বমি করতে। পৃথিবীতে মারছে আপন কেউ নাই, কিন্তু ওই জবা, জবাকে আমি ছাড়বো না। ওকে যদি আমি একবার পাই, কুটি 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 করে কেটে কেটে টুকরো 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 করে ছিঁড়ে ফেলবো ওকে আমি। তুমি ওকে ভুল বুঝছো, খারাপ মেয়ে না। হ্যাঁ, তুমি তোর পক্ষ নিয়ে কথা বলবে, তোমার ছাত্রী না। কিন্তু সত্যি বলে দিচ্ছি, একবার যদি আমি ওকে পাই, ওকে কুটি 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 করে টুকরো 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 টুকরো। রাকিব ভাই, তুমি এখানে এমএকে কি বলছি আমি তোমাকে? তুমি বাড়ি যাও। কেন? আমি বাড়ি যাবো কেন? আমি বলছি তুমি বাড়ি যাও। আহা, আমি তোমাকে কি জিজ্ঞেস করছি? এই মেয়েটা কে রাকিব ভাই? জবা, আমি তোমাকে বাড়ি যেতে বললাম, বাড়ি যাও। জবা? এই মেয়ের নাম জবা? এই মেয়ে, আরে তুমি আমার হাত ছাড়ো। এই দাঁড়া, তোর নাম জবা? রাবু প্লিজ শান্ত হও, শান্ত হও রাবু। হাত ছাড়ো তুমি আমার। কি আশ্চর্য, মেয়েটা পাগল নাকি? ছাড়ো। আমি পাগল না। হ্যাঁ, আমি পাগল। আমার ডাক্তারবাবুর জন্য আমি পাগল। আর আমার সেই ডাক্তারবাবুর সঙ্গে যদি কারো সম্পর্ক হয় না, তার ঠিকানা কোথায় জানিস? সোজা হাসপাতাল। ডাক্তারবাবুকে? ও ও ওর ডাক্তারের কথা বলছে, মোমেন ডাক্তার। আমি তো ডাক্তার না, মোমেনের কথা বলছে। মোমেনের সাথে ওর একটু সম্পর্ক। একটু না না, অনেক অনেক সম্পর্ক আছে, একটু ঝামেলা হচ্ছে, একটু বোঝাবুঝি। কি আশ্চর্য রাকিব ভাই, আমি এত কিছু বুঝি না। যার সমস্যা সে দেখবে, ডাক্তার নাকি সেটা ডাক্তারের কাছে যেয়ে বুঝবে। আমার আর তোমার তো দেখার বিষয় না। আর তাও আবার আমাদের এই জায়গায় যেখানে আর কেউ জানে না, তুমি আর আমি ছাড়া। সত্যি রাকিব ভাই, আমি তোমাকে মাঝে মাঝে একদম বুঝি না। এই মেয়ে, এদিকে তাকা। তুই গান করিস না? তুই গান করে করে আমার ডাক্তারবাবুকে পাগল বানিয়েছিস। তো সারে গো মুখ পছন্দ না। কি আশ্চর্য, পাগল! আরে তোমরা কি করছো সব? বের কর। আরে ছাড়ো, ছাড়ো তুমি আমাকে রাকিব ভাই। ছাড়ো। রাকিব ভাই, হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। আরে তোমাকে আমি কি বললাম? তুমি বাড়ি যাও, বাড়ি যাও। তুমি বাড়ি যাও, আমি পরে সব বুঝিয়ে বলছি, তুমি যাও না। তুমি আমাকে, এই জবা। এই কে? কে তুমি? ভাবি, আসসালামু আলাইকুম। ও, ওয়ালাইকুম আসসালাম। আমরা চলে এসেছি, দেখেন সাথে আপুকেও নিয়ে এসেছি। এসো এসো, ভিতরে এসো। আপু চল, বেশি ঝামেলা করিস না কিন্তু। বসো। তো কি মনে করে এলে? না, আমরা রোজ বিকালেই বেড়াতে বের হই, আপু আমিও। তাই সরাসরি আপনার বাসায় বেড়াতে চলে এলাম। তারপরে হয়েছে কি, এই তো থামবি। ভাবি, আপনার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে।
ও, তো বলো। আরে ভাবি, ভাইয়া, এই মেয়ে, তুমি এখানে কি করো? আমাদের বাড়িতে কি করছো? হ্যাঁ, তোমাকে না বিকেল ওখানে দেখলাম। এই এই মেয়ে আবার কি ধরনের কথা? তোমার সঙ্গে কথা বলতে আসিনি, তোমার ভাবির সঙ্গে কথা বলতে এসেছি। চুপ করো। এই যে ভাবি, এই মেয়েটা বিকালে যে করলো না, যা করলো না, এই মেয়েটার জন্যই আমি রাকিবের সাথে কথা বলতে পারিনি। জবাব, ওরা আমাদের বাড়ির মেহমান, আর কেউ মেহমানের সাথে এরকম ব্যবহার করে? আরে রাখো তোমার মেহমান, তুই তো কারি কথা বলে আমার মেহমান। হ্যাঁ, এই ভাবি, ভাবি দেখুন, ওকে কিন্তু গলা নামিয়ে কথা বলতে বলুন, নাহলে কিন্তু অবস্থা খারাপ করে দিব বলছি। কি আমি কথা বলে তোমার কি? উফ, তোরা থামবি? বুঝবি বুঝবি, আগে তো ভাবির সঙ্গে কথা বলিনি। দেখেছো দেখেছো ভাবি কেমন তুই করে কথা বলো? বেয়াদব। তোরা থামবি? এই আপু, চল আমরা বাসায় চলে যাই, এখানে বেশি ঝামেলা হয়ে যাচ্ছে না? তুই যা, যা তুই বাড়ি যা। আমি চলে যাবো? হ্যাঁ, যেতে যাচ্ছিস তো যা। বরং আমি চলেই যাই, এখানে একটু বেশি ঝামেলা হয়ে যাচ্ছে। ভাবি, আমি আসি, আর একদিন এসে বরং আপনাদের এখানে আমি চা খেয়ে যাবো। আসসালামু আলাইকুম। বাবা, দেরি করিস না, আমি কিন্তু চা খাবো আপনার। আসি। তো বলো, কি বলবে? মোমেন কি আপনাদের বাড়িতে আসে? মোমেন তোমার কেউ হয়? হ্যাঁ। ও, তো কি হয়? এই আশ্চর্য মানুষটা আপনি, আপনি এত প্রশ্ন করেন কেন বলেন তো? আপনি এই পাড়ায় নতুন এসেছেন, কিন্তু আমরা তো এই পাড়ায় পুরনো নাকি? তাহলে কি দাঁড়ালো? তার মানে এটাই দাঁড়ালো যে আমি আপনাকে প্রশ্ন করব, আপনি আমাকে উত্তর দিবেন। দেখেছো ভাবি, কোনো আদব কায়দা কিচ্ছু জানে না, একটা আস্তে বেয়াদব মেয়ে। এই তোকে না আমি, দেখুন ভাবি, আমি ডাক্তারবাবুর ভবিষ্যৎ স্ত্রী। পারিবারিকভাবে আমাদের সবকিছু ঠিকঠাক করা, এটা ডাক্তারবাবু নিজেও জানেন। আর আপনারা আপনারা কি বলুন তো, কলোনিতে 2 দিন ধরে হলো এসেছেন, এর মধ্যে এসে এতদিন একটা পুরো সম্পর্ক হুট করে ভেঙে দিবেন? এটা অন্যায় না বলুন? তিল তিল করে কষ্ট করে ছোট ছোট জিনিস গুছিয়ে গুছিয়ে একটা সম্পর্ক তৈরি করেছি। ও মা, বলা নেই কওয়া নেই, অমনি করে সবকিছু নষ্ট করে দিল। বলো, এটা অন্যায় হলো না? ঠিক আছে রাবো, বুঝলাম, কিন্তু এটা বুঝতে পারছি না যে এখানে জবার কি দোষ? ও, বুঝেননি? আপনার ননদের তো চাল চলনি ঠিক নেই, কেমন যেন একটা প্রেম প্রেম ভাব নিয়ে ঘুরে বেড়ায় না? প্রেমময় একটা মুচকি হাসি দিয়ে নিশ্চয়ই আমার ডাক্তারবাবুকে ফাঁসিয়ে দিয়েছে। আমার ডাক্তারবাবু ফেসে গেছে আপনার ননদের চালে। দেখো রাবু, একটু বেশি বেশি বলে ফেলছো না? আচ্ছা, তুমি কি কখনো দেখেছো যে জবাকে তোমার ডাক্তারবাবুর সাথে এমন কিছু করতে? সে কি দেখা লাগে নাকি? আন্দাজ করা যায় না? আন্দাজ বলতে তো একটা শব্দ আছে। আর তাই বলে আপনারা আগে আমাকে এটা বলুন, আপনারা কলোনিতে এসেছেন নতুন, আগে আপনারা খোঁজ নেবেন না? কয়টা পরিবার আছে, কার সঙ্গে কার সম্পর্ক আছে, কার সঙ্গে কার প্রেম আছে, কথা নেই বার্তা নেই, অমনি মাঝখানে এসে বড় দাঁতটা মেরে দিল। এবার কিন্তু বেশি বেশি বলে ফেলছো রাবু, এটা কিন্তু ঠিক হচ্ছে না। জবাই ধরনের মেয়েই না। ও হ্যাঁ, সেই ভাজা মাছটা উল্টেও খেতে জানে না। ওর চেহারাটা কেমন জানেন? ওর চেহারাটা এমন যে ও যদি কাউকে খুনও করে না, মৃত ব্যক্তি এসে জিজ্ঞেস করবে, আমি কি তোমার খুব ক্ষতি করেছিলাম মা? রাবু, ধমকাবেন না। সত্য কথা বলে না ওরকমই গা তেলে বেগুনে জ্বলে যায়, যেমন আমারটা জ্বলছে। আহা ভাবি, আমি দেখছি, তুমি থামো তো। রাবু, তোমার তো আমার সাথে সমস্যা, তাই না? খামাখা কেন ভাবিকে এতগুলো কথা শোনাচ্ছ বলো তো? আচ্ছা, এক কাজ করি, চলো তুমি আমার রুমে চলো, তোমার সাথে আমি সব কথাগুলো খুলে বলি। তোমার ঘরে আমি কেন যাবো? আহা, তুমি আমার সঙ্গে আসো না। না 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 না, তোমার সঙ্গে আমি যদি তোমার ঘরে যাই তাহলে তুমি আমার মন থেকে আমার ডাক্তারবাবুকে ভুলিয়ে দেবে। এটা তোমার আরেকটা চাল, আমি বুঝতে পেরেছি। শোনো, আমি তোমার ডাক্তারবাবুকে ভোলাবো না, বরং আমি তোমার ডাক্তারবাবুকে দিয়ে, তুমি চলো না আমার সাথে রুমে, আমি তোমাকে সব বলছি, আসো। ভাবি, হ্যাঁ চলো। ভাবি, আপু কই? কি তুমি আবার এসেছো? হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে না, তাই আপুকে নিতে চলে এসেছি। তুমি এসেছো ভালো কথা, কিন্তু রাকিব তোমার সঙ্গে কেন? ও, আমরা তো এখানে অনেক পুরনো, রাকিব ভাইয়া তো একদম আমার নিজের ভাইয়ের মতন। আপনারা নতুন তো, তাই কিছুই জানেন না। ভাবি,
বাড়িতে ওদের মা ওদের জন্য ভীষণ চিন্তা করছেন, তাই ওর সঙ্গে আমাকে পাঠিয়ে দিল। আপু কই? জবা, আয় জবা, তুই আজকে আমাকে যে বাচ্চাটা বাঁচালি না, শোন এখন থেকে আমি তোকে তুই করে বলবো, লক্ষ্মী মেয়ে একটা। রাকিব ভাই, তুমি যে ডুবে ডুবে এত জল খাও তা কিন্তু আগে বুঝিনি। ভাবি, এই যে দেখুন না, এদের দুজনকে একসাথে কি মানিয়েছে, একদম 100-100। আজকে যে আমার কি শান্তি লাগছে রে বোন, কি যে ভালো লাগছে, শান্তি শান্তি। শোন আমি বাসায় গেলাম, হ্যাঁ তাড়াতাড়ি চলে আয়, মা চিন্তা করছে। ভাবি, আমার ওদেরকে বাড়ি পৌঁছে দিতে হবে, আমি আসি। ভাইয়া ভাইয়া একেবারে হ্যাপি এন্ডিং। আপু যে কি করে না, চলো ভাবি আর একদিন এসে চা খেয়ে যাবো। আসসালামু আলাইকুম। আমার কাল ক্লাস আছে, পড়তে হবে। আজ জানতে পারলাম আকাশের বাবা আমাকে নয়, আপনার ননদ জবাকে আমার চেয়ে অনেক বেশি ভালোবাসতেন। না না, আপনি যেটা ভাবছেন সেটা নয়। হ্যাঁ, মমিন সাহেব হয়তো ক্ষণিকের জন্য জবাকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু সেটা ক্ষণিকের মোহ। উনি পরে বুঝতে পেরেছিলেন ওরা সত্যিকারে ভালোবাসা হচ্ছে না আপনি। জবা যদি বিয়ের আসর থেকে পালিয়ে না যেত তবে কি উনি আমার কাছে ফিরে আসতেন? না, যা সত্য সেগুলোই তো চিরজীবন টিকে থাকে, আর মিথ্যেগুলো এভাবেই হারিয়ে যায়। হ্যাঁ, সব বুঝলাম। এখন বলুন, মেঘলার সাথে আপনাদের কি সম্পর্ক? মেঘলা জবার মেয়ে। তাহলে মেঘলা আজ ঢাকায় বকুলের কাছে কেন? সেটা তো এক অনেক বড় দুঃখের কাহিনী। হ্যাঁ হ্যাঁ, আমি জানতে চাই। আসসালামু আলাইকুম। কখন এলেন? এই তো কিছুক্ষণ হলো। হ্যাঁ, বাইরে আপনার ছেলের সঙ্গে দেখা হলো। তুমি জানো উনি কেন এসেছে? মেঘলার ব্যাপারে জানতে চান? হ্যাঁ আমি জানি, বুঝতে পেরেছি, কিন্তু মোমেন সাহেব যদি জানতে পারে যে আমরা আপনাকে বলেছি তাহলে। আমি কথা দিচ্ছি উনি জানতে পারবেন না আপনাদের কথা। তবু আমি জানতে চাই মেঘলা আজ ঢাকায় একা কেন? ওর মা জবা কোথায়? ওর বাবা কোথায়?
তারপরেও তারা জানেন না আপনি কাশতে কাশতে জ্ঞান হারিয়ে ফেলেন। দাঁড়ান, আমি আজকেই আন্টিকে বলে দিচ্ছি এই কথা। না, আপনি বলবেন না। আমি বলবোই। প্রয়োজন নেই। প্রয়োজন আছে। এই, আমি আপনার কি হই? আপনি এত অধিকার ফলাচ্ছেন কেন? আপনি আপনি না, জানি না। আমার তো কখনো এমন মনে হয়নি, কারোর জন্য কখনো এতটা খারাপ লাগেনি, আবার কখনো এতটা ভালোও লাগেনি। না, অনন্তকে নিয়ে আমি এত কেন ভাবছি? ঢাকায় থাকে, বড় ঘরের ছেলে, আর্কিটেকচার পড়ে, আর আমি কোথাকার এক মেয়ে। শেষ পথে হেঁটে যায় বিকেল